আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আমি শাওন মুস্তফা। আজ আপনাদের দৈনন্দিন যে বিজ্ঞপ্তিগুলো হয়, চাকরির বিজ্ঞপ্তি, এর মধ্যে একটা অন্যতম বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের সাথে। জামালপুর পল্লী উন্নয়ন বোর্ড, ঠিক আছে, জামালপুর পল্লী উন্নয়ন বোর্ডের 57টা পোস্টে আপনাদের এখানে সার্কুলার প্রকাশ করেছে এবং এই পদে আপনি আবেদনের যোগ্যতা, আবেদনের পদ কতটি, আবেদন করার শেষ তারিখ এবং সব শুরুর তারিখ থেকে শুরু করে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা এখন মূল সার্কুলারের দিকে চলে যাব। চলুন দেখি আপনাদের এই সার্কুলারের আবেদনের বিস্তারিত কি আছে, কতটা পোস্টে, 57টা পদের মধ্যে কোন কোন পদে কোনটা রয়েছে, কতটা পদ রয়েছে, আমরা একটু আলোচনা করি। দেখেন, স্থানীয় সরকার উন্নয়ন মন্ত্রণালয় থেকে শুরু বলেছেন কি, জামালপুরের নিম্নে বর্ণিত নিয়োগযোগ্য শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে কি করা গেছে, আবেদন করা যাচ্ছে। সুতরাং এখানে যদিও জামালপুর বলা হয়েছে, বাস্তবে যদি বলি আপনাদের এখানে যদিও জামালপুর বলা হয়েছে, কিন্তু এটা জামালপুর না, এটা মাথায় রাখবেন। এটা সারা বাংলাদেশের যে কেউ এখানে আবেদন করতে আপনি পারবেন। প্রথমে দেখেন, পরিচালক দেওয়া আছে গ্রেড 4, বেতন স্কেল 50,000 থেকে 71,200, অনেক বেশি বেতন স্কেল। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পিএইচডি ডিগ্রি হতে হবে, অনেক, তাই না? পিএইচডি ডিগ্রি হতে হবে এবং এখানে জিএম হিসেবে বলেছে যে সরকারি ও বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যুগ্ম পরিচালক সমমান পদে 5ম গ্রেডে 3 বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে 15 বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বিদেশি জার্নালে 8টি গবেষণা প্রকাশ থাকতে হবে, তাহলে আপনি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এটা আমাদের জন্য, সাধারণদের জন্য না, যারা মূলত অলরেডি 15 বছর পার করে ফেলেছে তারা এখানে পরিচালক হতে পারবে। জামালপুর পল্লী বিদ্যুতের পরিচালক, যুগ্ম পরিচালক 1টি পোস্ট, বয়স সীমা সর্বোচ্চ 40 বছর, এখানেও সেম কন্ডিশন তারা দিয়ে রেখেছে। এরপর উপপরিচালক 1টি পোস্ট, এখানেও 35 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, কিন্তু এখানেও অভিজ্ঞতা সম্পন্ন হলে আপনাকে কি করা হবে, বিশেষ বিবেচনায় নেওয়া হবে, এটা তারা মেনশন করে দিয়েছেন। তারপরে দেখি আপনারা সাধারণরা কোথায় আবেদন করতে পারবেন। সহকারী পরিচালক, এখানে আবেদন করা যাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী, এখানে যেহেতু সংশ্লিষ্ট বিষয় তো নাই, সমানের সিজিপিএ স্নাতকোত্তর অথবা ডিগ্রি অথবা সমানের ডিগ্রি অথবা কি করতে হবে, অনন্য বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ সম্মান থাকতে হবে, 2য় শ্রেণী থাকতে হবে সর্বনিম্ন, কোনোভাবেই 3য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সহকারী প্রোগ্রামার 1 জন, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার 1 জন, মেডিকেল অফিসার 1 জন, সহকারী প্রকৌশলী 1 জন, সহকারী গ্রন্থকারিক 1 জন। এগুলো সার্কুলার থেকে আপনারা যোগ্যতাগুলো একটু দেখে নেবেন, আমি দেখি যে বেশি পোস্ট আছে কিনা। কারিগরি প্রশিক্ষক 5 জন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউশনে এসে ডিপ্লোমা হতে হবে। কারিগরি প্রশিক্ষক সেলাই, বুটিক ও এমব্রয়ডারি থেকে মহিলাদের জন্য এটা পদ সংরক্ষণ করা হয়েছে, তথা এখানে মহিলারা আবেদন করতে পারবেন। সহকারী ফার্ম ম্যানেজার 4টি পোস্ট, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। তারপর আসেন ব্যক্তিগত কর্মকর্তা 1টি পোস্ট, হোস্টেল সুপার 1টি পোস্ট। এরপর আমরা যদি আসি আর কি কি আছে দেখি। সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার 1টি পোস্ট, গ্রেড হচ্ছে 13, মূল্যায়ন সহকারী 1টি পোস্ট, গ্রেড 14, গবেষণা সহকারী, এগুলো সবগুলোতে এইচএসসি পাশ করলে আপনাদের হচ্ছে, কিন্তু অভিজ্ঞতা চাচ্ছে সবগুলোতে, অর্থাৎ প্রত্যেকটা চাকরির জন্যই অভিজ্ঞতা দরকার হচ্ছে আপনাদের, 3 বছরের অভিজ্ঞতার কথা তারা বলেছে। সুতরাং যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে 3 বছরের, তারা এখানে বাস্তবে অভিজ্ঞতা আছে, তারা এখানে আবেদন করতে পারেন। আমার কাছে দেখা মতো এখন পর্যন্ত অভিজ্ঞতা ছাড়া একটা পোস্ট আমি পাইনি, শুধুমাত্র অফিস সহায়ক 10টা পোস্ট আছে যেটা অভিজ্ঞতা ছাড়া বলেছে। তারপরে বলেতে শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, বেতন গ্রেড 20, আপনাদের 10টা পোস্ট, এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর আসি আবেদন কখন আপনি করতে পারবেন। এখানে আবেদনের সর্বোচ্চ বয়স, আবেদনকারী বয়স 1/7/2026 তারিখে 18 থেকে 32 বছর হইতে হবে। আর আবেদন করার ক্ষেত্রে আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আমি যদি এটা একটু দেখাই নিচের দিকে, তাহলে আবেদন করার সর্বপ্রথম তারিখ হচ্ছে 9/7/2026, অর্থাৎ 9 জুলাই 2026, এবং শেষ হবে 8/8/2026, অর্থাৎ 1 মাসের মতো আপনি এখানে কি পাবেন, আবেদন করার সুযোগ পাবেন। সো যেহেতু যেগুলো যোগ্যতা এবং অভিজ্ঞতা বা বয়সের যেগুলো দরকার আছে সেগুলো তো আছে, সেগুলো তো হয়তো আপনি আবেদন করতে পারবো না, কিন্তু যেগুলোতে একান্তই নেই, চাইলে আপনি সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, আপনার জন্য ভালো হবে এবং চাকরিটাও খুবই লাক্সারিয়াস। পাশাপাশি পল্লী বিদ্যুৎ মানেই তো বোঝেন সেটা কেমন। সো পল্লী বিদ্যুতের চাকরিগুলো খুব মানে কি হয়, স্বাভাবিকভাবে আরামদায়ক হয়ে থাকে।
চাইলে আপনারা আবেদন করতে পারেন এবং আপনার স্বপ্নের যাত্রাটা পূরণ করতে পারেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।